হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 11 নম্বর স্কুল রয়েছে 125 নম্বর পেজে। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে কয়েকটা বলছে 1, 0, 7, 5, 8 দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। প্রথমে বড় 8, তারপরে 7, তারপরে 5, তারপরে 1, তারপরে 0। এটা হচ্ছে উত্তর হবে 87,510। ভাজ্য ইজগাল টু ভাগফল ইন্টু ভাজক প্লাস ড্যাশ ভাগশেষ। নেক্সট প্রশ্ন বলছে দেখো 5283 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান 2 আর কটা শূন্য দুটো বা 200। উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে 376 মাস সমান কত বছর কত মাস। 12 দিয়ে ভাগ করবো। 3 বারং 36, 1 16, 12 একে 12, 4 31 বছর 4 মাস। উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 32,140 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান 2 এর ডান দিকে কটা ঘর আছে 1 2 3 মানে 3টে শূন্য মানে 2000। উত্তর হবে। নেক্সট প্রশ্ন দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু ড্যাশ 1 হবে। আর নেক্সট প্রশ্ন বলছে দেখো যে 8 মাস ইন্টু 9 ইজিক্যাল ড্যাশ বছর। তাহলে 8 মাস ইন্টু 9 মানে হচ্ছে কত 8 9 72 মাস। মাসটাকে বছর করবো মানে কি হবে 12 দিয়ে ভাগ। তা 6 12 72 মানে 6 বছর। উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দুই দাগের কয়েকটা দুটি সংখ্যার গসাগু 7 লসাগু 42 একটি সংখ্যা 14 হলে অপরটি কত হবে। অপর সংখ্যাটি হবে লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা 7 গুণিত 42 বাই 14। 7 দুগুণে 14 আর 2 দিয়ে গেলে 21, তাহলে 21 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো 9 12 24। দেখো প্রথমে 9 দিয়ে 9 12কে গেলাম 9 দিয়ে 9 একে 9 3 3 3কে 9 3 বেরোলো। এই 3টা আবার 8 24কে যাবো 3 আসছে 24। উত্তর হবে কত নির্ণীয় গসাগু হবে 3। এটা হচ্ছে উত্তর তোমাদের। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো এটা হচ্ছে গয়েরটা পিতা ও পুত্রের বর্তমান বয়স সমষ্টি 80 বছর 2 বছর আগে মানে বিয়োগ হবে তাদের বয়স সমষ্টি কত। 2 বছর আগে মানে কি বাবার 2 বছর কমেছে পিতারও 2 বছর কমবে, তাহলে কত হবে 4 বছর কমবে মোট। পিতা ও পুত্রের বর্তমান বয়স সমষ্টি 80 বছর। 2 বছর আগে তাদের বয়স সমষ্টি ছিল কত 80 বিয়োগ 4 মানে 76 বছর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো ঘয়েরটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় বা ছোট। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত 1 আর 4টে শূন্য আর 3 অঙ্কের বৃহত্তম মানে 3টে 9 বিয়োগ করলে হবে কত এটা হচ্ছে 9001 বড়। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো যে ওপর নিচে বসিয়ে যোগ করো। যোগটা করবে তোমরা 8 আর 2 10 আর 6 16 6 হাত থেকে 1 5 5 10 আর 1 11 হাত থেকে 1 10 8 আর 2 10 আর 14 একে 15 5 হাত থেকে 1 6 আর 1 7 আর 5 আর 2 7 77,516। এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো 3 দাগের কয়েকটা বলছে কাটোয়া বাস স্ট্যান্ড থেকে সকাল 8টায় বর্ধমান বীরভূম ও বহরমপুরের দিকে 3টি বাস একসঙ্গে ছাড়লো। ওই 3 দিকের বাস যথাক্রমে 15 মিনিটে 20 মিনিটে ও 18 মিনিট অন্তর ছাড়ে। সকাল 8টার পর আবার কখন বাস 3টি একসঙ্গে ছাড়বে। আমরা লসাগু করবো। 2 দিয়ে গেলে হচ্ছে 15, 15টা 15 থাকবে 20টা 10 হয়ে যাবে 10 দুগুণে 20 9 দুগুণে 18। 3 দিয়ে 3 5 15 10 থাকবে আর 3 3কে 9 5 দিয়ে গেলে 5 আগে 5 5 দুগুণে 10 আর 3 থাকবে 3 থাকবে। তাহলে লসাগুটা কত হবে লসাগুটা সব গুণ হবে 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 1 গুণিত 2 গুণিত 3 গুণ করে দেখবে এটা হচ্ছে 180 হবে। এরপর দেখো 180 এটা কি বেড়েছে মিনিট মানে এটা আমরা কি করবো ঘন্টা করব। তাহলে 180 ভাজিত 60 মানে হচ্ছে 3 ঘন্টা। তাহলে সকাল 8টার পর আবার 8 যুক্ত 3 মানে 11টায় বাস 3টি একসঙ্গে ছাড়বে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো ক্ষয়েরটা যে 45 লিটার ডিজেল 45 লিটার ডিজেল ও 30 লিটার পেট্রোল সমান মাপে টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। প্রতি টিনে কত লিটার তেল ধরবে কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে। তাহলে প্রথমে আমরা কী করবো গসাগু নির্ণয় করবো। 5 দিয়ে গেলে 5 9 45 আর 5 6 30 3 দিয়ে 3 3 9 3 2 6। তাহলে এখানে
গসাগু কত হচ্ছে 5 আর 3 3 5 15, আর মোট টি লাগবে কত 15 প্লাস 30 ভাজিত 15 মানে 75 ভাজিত 15 মানে 5টি, উত্তর হয় 5টি। নেক্সট অঙ্ক বলছে মাধবী দেবী তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ যদি 12,770 টাকা হয় তাহলে বার্ষিক আয় কত হবে? স্কুল নাম্বার 10 3 দাগের ক। স্কুল নাম্বার 7 3 দাগের ক। স্কুল নাম্বার 5 3 দাগের ক। দেখো ওখানে নামটা চেঞ্জ হচ্ছে, তোমার লিখবে একই করবে। এটা এটা মাধবী দেবী ছিল, লিখতে হবে। দেবব্রত বাবুর জায়গায় সেম অঙ্ক হবে, দেখে নাও তোমরা। এই অঙ্কটা বারবার রিপিট আসছে, একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে কিন্তু। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো ঘয়েরটা, একজন দোকানদার 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন, প্রতি শাড়ি 425 টাকায় বিক্রি করলেন। তিনি মোট কত টাকায় 75টি শাড়ি কিনলেন আর বিক্রি করে কত টাকা পেলেন? তিনি বিক্রি করে মোট কত টাকা লাভ পেলেন? তাহলে প্রথমে দেখো কি বলছে, তিনি 75টি শাড়ি কিনলেন কত টাকায়, গুণ হবে 375 গুণিত 75 মানে 28,125 টাকা। আর তিনি বিক্রি করেছেন ক টাকায়, মানে 75টি শাড়ি বিক্রি করেছেন কত 425 ইন্টু 75 31,875 টাকায়। আর বিক্রি করে তার লাভ হয়েছে, বেশি পেলেন ক টাকা, বিয়োগ করবো 3,700 টাকা, 3,750 টাকা তিনি লাভ করেছেন।